সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিলাম, কারণ বেডরুম গোছানো থাকলে দিনটা অনেক বেশি ভালো লাগে। মানে মনে হয় অর্ধেকটা কাজ শেষ হয়ে গেছে। তো এখানে বেডরুম গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমার বড় মেয়ে আর ওর বাবা তো ইউনিভার্সিটি চলে গেছে, একটু পরে চলে আসবে ওর বাবা, ওকে দিয়ে। আর আমি আমার ছোট মেয়ে এখানে নাস্তা করে নেব, গরম গরম লুচি। তো আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আজকে লুচি দিয়ে খাবো হচ্ছে গতকালকে চিকেন তরকারি ছিল, সেটা দিয়ে খাবো। আর চা করে নিয়েছি। তো লুচিগুলো কিন্তু অনেক সফট হয়েছে, খেতে ভালোই লেগেছিল। তো এই তো নাস্তাটা এখন করে নিব, আমি তো করছি আর আমার মেয়ে উঠে পড়েছে, ও এখনও মানে বেডেই আছে। তো উঠে ফ্রেশ হয়ে দেন ও নাস্তা করবে। আমি এখানে বসে নাস্তা করে নিচ্ছিলাম, আর চিকেন তরকারি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল। নতুন আলু দিয়ে চিকেন রান্না করেছিলাম সেটাই। তো এখানে আমার আদা রসুন লাগবে, আদা রসুনটা আজকে কয়েকদিন ধরেই করব ভাবছি। তো রেডি করে রেখে দিয়েছিলাম, করা আর হয়নি, মানে ব্লেন্ড করা হয়নি। তো ভাবলাম এখন আমার ব্লেন্ড করতেই হবে। তো একদম সাথে সাথে করে নিলাম। এখানে আমার 2 বক্স আদা রসুন ব্লেন্ড হয়েছে। তো এখন আমি 1 বক্স ডিপে রেখে দিব। আদা রসুন কিন্তু আমি একসাথেই ব্লেন্ড করি। তো 1 বক্স, এই যে এটা এখন আমি নর্মাল ফ্রিজে রাখবো, আর এই লম্বা বক্সটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। কারণ এটা এখন আমার প্রয়োজন নেই, যখন গোল বক্সটা শেষ হয়ে যাবে তখন আবার লম্বাটা নামিয়ে নিব। তো আমি কিন্তু বেশি করে রাখি, কারণ আদা রসুনটা কিন্তু আমাদের সবসময় রান্নার কাজে লাগে। এখন আমি চিকেন রান্না করব, তাই আদা রসুনটা খুব বেশি জরুরি ছিল, করে নিলাম। তো এখানে কাতলা মাছ রান্না করেছি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে, আর অল্প করেই করেছি, কারণ আমার মেয়েরা একদমই ছোটো মাছ খেতে পছন্দ করে না। তো আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর এখানে হচ্ছে চিকেন রান্না করছি নতুন আলু দিয়ে ঝাল করে। তো কাতলা মাছ রান্না তো হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। এই চিকেন তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছে। তো এখানে আমি চিকেনটাকে আর রান্না করব, আর হচ্ছে কাতলা মাছ রান্না করব। এই হচ্ছে আমার শর্টকাট রান্না আর কি। মানে বেশি ঝামেলার খাওয়া কেউই খেতে চায় না, যেহেতু বড় মেয়েও বাসায় থাকে না, ও আস্তে আস্তে রাত হয়ে যায়। তো যেহেতু 2-3 জন মানুষ, তেমন একটা খাওয়া হয় না, যা রান্না করি সেগুলোই থেকে যায়। তো এই তো আমার কষানো হয়ে গেছে, একদম কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। পানি দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে বসিয়ে দিব, এটা ভালো করে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেন মোটামুটি হয়ে গেছে আমার, এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর এখানে আমার ছোটো ভাইয়ের বউ আবার খিচুড়ি রান্না করেছে, সাথে ভর্তা ছিল, ওরাও চিকেন রান্না করেছিল। তাই আমি আর চিকেন নেইনি, আমি যেহেতু আমি চিকেন রান্না করেছি এটা দিয়েই আজকে খিচুড়িটা আমিও খাবো, আমার ছোটো মেয়েও খাবে। তো ছোটো ভাইয়ের বউ আবার খিচুড়ি দিয়েছে আমাকে আর আমার মেয়ের জন্য। আর এই তো আমার ছোটো মেয়ে তো চিকেন দিয়ে আলু দিয়ে ও খিচুড়ি খাবে, আর আমি তো ভর্তা দিয়েই খাবো। আর এই তো কাতলা মাছ আমার জামাই তো খেয়ে বেরিয়ে গেছে, এখন আমি আর আমার ছোটো মেয়ে খেয়ে নিচ্ছি। আর বড়টা তো বাসায় নেই। তো এই তো ছোটো মেয়ে খিচুড়ি দিয়ে চিকেন দিয়ে খাবে, আর আমি এখানে ভর্তা দিয়ে আর সাথে সালাদ করেছিলাম। তো এই হচ্ছে আমার মানে রান্নাবান্না। আর এটা হচ্ছে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরের দিন সকাল থেকেই একদম খেলাধুলা শুরু হয়ে গেছে। তো আমার বাবার বাসায় আবার দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম, তেহারি রান্না করেছিল। আমার বাবা আর ছোটো ভাইয়ের বউ বলেছিল যে আমি যেন আমার বাসায় রান্না না করি, 16 ডিসেম্বরে এখানে মানে বাবার বাসায় খাবো আর কি। তেহারি রান্না করবে। তো ফার্স্টে তো বলেছিল মোরগ পোলাও করবে, পরে আমার মেয়ে, আমার ছোটো ভাইয়ের বউ ওরাও বলছিল তেহারির কথা, পরে ভাবলাম তাহলে তেহারি হয়ে যাক। তো যেহেতু বিফ ছিল তাই আর কি তেহারি রান্না হয়েছে। তবে মটরশুঁটি আর ছোট যে নতুন আলুগুলো যেগুলো তেহারির মধ্যে খেতে ভালো লাগে সেগুলো ছিল না, সেগুলো এনে বেছে টেছে তারপর রান্না করেছে। তো এটা আমার ছোটো ভাইয়ের বউ করেছে, আর তেহারিটা তো অনেক অনেক ইয়ামি হয়েছিল, সবাই বলেছে আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে সকালবেলা রাস্তায় খেলাধুলা চলছিল, যেহেতু 16 ডিসেম্বরে সব এলাকাতেই এরকম একটা প্রোগ্রাম হয়ে থাকে। তো এই তো সকালবেলা যেহেতু আমার বাবার বাসা বারান্দা দিয়ে একদম দেখা যায় রাস্তাটা, তো আমি কিন্তু মসজিদের সামনে খেলা হচ্ছিল, তো ওখান থেকে একটু নিয়েছি। আর এই তো ওদের খেলাধুলা চলছিল। তো আমার যেমন খুশি তেমন সাজো, আমার ছোটো ভাইয়ের মেয়ে হচ্ছে ওই এই খেলায় অংশ নিয়েছে। তো ওর চরিত্রটা হচ্ছে মুগ্ধের চরিত্র। উম, আট 17 17 বা 18 জুলাই ছিল। তো জুলাইয়ের যে ছিল, মানে মুগ্ধর চরিত্রটা ছিল হচ্ছে পানি নিবেন পানি, ও এটাই করেছে, আর ও এইটাতে চতুর্থ হয়েছে।
আলহামদুলিল্লাহ ছোট বাচ্চা, ও অ্যাক্টিভিটিগুলো বাচ্চারা আস্তে আস্তেই মানে বড় হয়ে তখন আর কি এগুলো একটা স্মৃতি হয়ে থাকে। তো এইভাবে আর কি তো একটু রিহার্সাল করছিল আর কি, আমরা শিখিয়ে দিচ্ছিলাম ওকে। যেমন খুশি তেমন সাজাতে আমরা পেয়েছি একজন। তুমি আজকে কি সেজেছো এবং কেন সেজেছো বলো আমাদেরকে। শহীদদের স্মরণে ওরে কি শিখাইলাম আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে প্রথম প্রতিযোগী আমাদের জান্নাত তামিমের মেয়ে মুগ্ধ সেজেছে। ও দেশের জন্য যে মুগ্ধ জীবন দিয়েছে সে মুগ্ধকে উৎসর্গ করে সে আজকে মুগ্ধ সেজেছে। বলো কি মুগ্ধ কি বলেছিল? পানি লাগবে, পানি বলতে পারবে সবাই? মুগ্ধ আচ্ছা একটা ছবি তুলবে সানি, একটা ছবি তুলো, তুমি করে নাও। তুমি আসছো, তুমি কি চাচ্ছ? দেখ মুরগি মুরগি তোমরা সবাই হাত চারটে সোজার দিকে যাও, যাও এখন যা পিছনে গেল একটা তুলি পিছনে যাও, পিছনে যাও, যাও। চমৎকার একটি অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ বাচ্চার বাবা মাদেরকে যারা কষ্ট করিয়ে তাদের বাচ্চাকে এই সাজিয়ে পাঠিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের স্মৃতি তো এই তো দুপুরে ওরা খেলাধুলা শেষ করে চলে এসেছে, মানে সকালের যে খেলার প্রোগ্রাম ছিল সেগুলো শেষ করে চলে এসেছে। আবার 4টা বাজে খেলার কিছু অংশ ছিল। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর এই তো অনেক বড় হাঁড়ি দিয়ে রান্না করা হয়েছে যেহেতু সবাই মিলে খাবো। আর এখানে তো ছোটোটা মানে ভাতিজি পিচ্চিটা ও ড্রয়িং করছিল। আর এখানে আমার ভাইয়ের বউ আবার সালাডটাকে লবণ দিয়ে মেখে নিল। তো এই তো আমার জামাই চলে এসেছে আর সবাই মিলে খেতে বসে গেলাম। তো আমার জামাই খাওয়া দাওয়া করে বাইরে যাবে, তাই আর কি একটু তাড়াহুড়ো করছিল। আর এখানে আমি আব্বাকে বলছিলাম, আমার আব্বাকে, যে তুমিও বসে পড়ো। তো ওই তো আব্বাও আসছে, বসে যাবে। আর আমার মেয়েরাও বসে গেছে। তো এক একজন এক একভাবে খেতে বসেছি আর কি। তো এই হচ্ছে 16 ডিসেম্বরের দিনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এগুলো বাচ্চারা এই যে খেলাধুলা করে এগুলো একটু স্মৃতি মনে রাখার জন্য। তো বাচ্চারা যেহেতু বড় হয় ওদের অনেক কিছু অ্যাক্টিভিটিগুলো জেনে রাখা ভালো, কে কোন ভাবে কি হয়েছে আর কি দেশের মধ্যে। তো এগুলো নিয়েই আর কি আজকে 16 ডিসেম্বরে আমাদের এলাকায় খেলাধুলা হচ্ছিল আর কি। আর এবার যেহেতু দেশ স্বাধীন হয়েছে তাই এগুলো নিয়েই চরিত্রগুলো ছিল। তো আমি এবং আমাদের বাচ্চারা আর কি ওই আমার ভাতিজিকে এটা শিখিয়ে দিলাম যে ওকে এই চরিত্রটাই দেই। তো আলহামদুলিল্লাহ ও চতুর্থ হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য। আর ভালো থাকবেন সবাই। ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়াও শেষ। এখন কিছুটা রেস্ট নিব, তারপর নর্মাল হয়ে আর কি যে যার যার মতো একটু রেস্ট নিব, শুয়ে থাকবো। এই আর কি আজকের দিন।